হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে জাভা প্রোগ্রামিংয়ে সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশনের পার্থক্য দেখাবো। ডাবল কোটেশনের মধ্যে যাই কিছু জমা রাখা হয় তা স্ট্রিং হিসেবে জমা হয়, এজন্য ডেটা টাইপ হিসেবে স্ট্রিং ব্যবহার করতে হবে। এবং সিঙ্গেল কোটেশনের মধ্যে যা কিছু জমা রাখা হয় তা ক্যারেক্টার হিসেবে জমা হয় এবং আমাদের ক্যারেক্টার ডাটা টাইপ বা চার ব্যবহার করতে হবে। তো চলুন আমরা বিষয়টি প্র্যাকটিক্যালি দেখি। আমরা এখানে মনে করুন একটি ডেটা টাইপ দিচ্ছি স্ট্রিং এর আমরা নাম দিচ্ছি নেম ইকুয়াল টু আমরা এখানে দিচ্ছি জাভা। দেখুন আমাদের প্রোগ্রামে কোনো ভুল দেখাচ্ছে না, কিন্তু আমরা যদি এখানে ডাবল কোটেশনের পরিবর্তে সিঙ্গেল কোটেশন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কম্পাইলার আমাদের এরর দেবে বলতেছে এখানে টু মেনি ক্যারেক্টারস ইন ক্যারেক্টার লিটারেল। এখানে অনেকগুলো ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা এটা দিয়েছি স্ট্রিং হিসেবে, যার কারণে আমাদেরকে এখানে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। ডাবল কোটেশনের মধ্যে আমরা যাই কিছু দেব তা আমাদের স্ট্রিং হিসেবে গণ্য হবে। আর আমরা যখন ক্যারেক্টার ডাটা টাইপ ব্যবহার করব বা চার ব্যবহার করব তখন শুধুমাত্র আমাদের একটি ভ্যালু প্রোভাইড করতে হবে, একটি ডেটা প্রোভাইড করতে হবে, একটি অক্ষর প্রোভাইড করতে হবে। মনে করুন আমরা এই ভ্যারিয়েবলটির নাম দিলাম এ ইকুয়াল টু, আমরা চাইলে এখানে এখন ডাবল কোটেশন ব্যবহার করতে পারবো না। আমরা এখানে ডাবল কোটেশন ব্যবহার করলে আমাদের এরর দেবে যে এখানে রিকোয়ার্ড টাইপ হচ্ছে 4 কিন্তু আমরা প্রোভাইড করছি স্ট্রিং। আমরা শুধু এখানে একটি ক্যারেক্টারও দেই তাও দেখুন আমাদের এরর দেখাচ্ছে, কারণ ডাবল কোটেশনের মধ্যে শুধুমাত্র আমাদের স্ট্রিং ডেটাই রাখা যাবে। এবার আমরা একটি সিঙ্গেল কোটেশনের মধ্যে একটি ক্যারেক্টার জমা রাখলাম, দেখুন আমাদের প্রোগ্রামে কোনো এরর দেখাচ্ছে না। কিন্তু যদি আমি এখানে দুইটা ক্যারেক্টার জমা রাখি তখনই আমাদের প্রোগ্রাম এরর দেখাবে, সেই আগের এররটাই দেখাবে টু মেনি ক্যারেক্টারস ইন ক্যারেক্টার লিটারেল, অর্থাৎ আমাদের ক্যারেক্টারের মধ্যে শুধুমাত্র একটি ডেটাই রাখা যাবে। আশা করি ক্যারেক্টার এবং স্ট্রিংয়ের মধ্যে তফাৎ আপনারা বুঝতে পেরেছেন। সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশন আমরা কখন কেন ব্যবহার করব তা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।